সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ তাআলা একটি মাস আমাদেরকে উপহার দিয়েছেন, এই মাসটি হচ্ছে রমাদান মাস। রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। তাকওয়া কেন অর্জন করতে হবে? তাকওয়া যদি অর্জন করা না হয় তাহলে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া অর্জন করাকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমাদের বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তার বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী তাদেরকে তিনি শুধুমাত্র জান্নাতের ওয়ারিশ করবেন। এই জন্য তাকওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ফরজগুলি শরীয়তবদ্ধ করেছেন। ফরজগুলির মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে তাকওয়াবান বানাবে, একজন মানুষকে আল্লাহ সচেতন বানাবে। প্রতিটি কাজে সে চিন্তা করবে এই কাজটি আমার পক্ষে না বিপক্ষে। একজন মানুষ পক্ষে বিপক্ষে চিন্তা যদি না করে তাহলে তাকওয়াবান হতে পারবে না। চিন্তা করবে এটি কি আমার পক্ষে যাবে নাকি আমার বিপক্ষে যাবে। এই জন্য এর একটি মাস দিয়ে তিনি আমাদেরকে এই মাসে অনেকগুলো কাজ করতে বলেছেন, যে কাজগুলির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারব। এর মধ্যে তিনি এই মাসে সওম পালনের কথা বলেছেন, আবার কিয়ামের কথা বলেছেন। আবার এই মাসে তিনি কিয়ামের সাথে সাথে কোরআন তেলাওয়াতের কথাও তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে রাতের বেলা তারাবি পড়তে এবং রাতের বেলা ইবাদত করতে তিনি আমাদেরকে আদেশ করেছেন, তিনি নিজে করেছেন। অনুরূপভাবে তিনি কোরআন তেলাওয়াত করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কোরআন একসাথে পাঠ করেছেন। একজন অপরজনকে কোরআনে কারীম শুনিয়েছেন। এই সবগুলি হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমাদান মাসে বেশি বেশি করে দান সাদাকা করতেন। এগুলিও তাকওয়া অর্জনের মাধ্যম। এগুলোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন লাইলাতুল কদর সম্পর্কে। রাসূল লাইলাতুল কদর খুঁজতে বলেছেন, নিজে খুঁজেছেন, ইতিকাফ করেছেন। এই সবগুলি তাকওয়া অর্জনের একটি মাধ্যম। এই মাসে যে কোনো মানুষ তাকওয়া অর্জন করতে চায় বিভিন্ন মাধ্যমে সেটা অর্জন করতে পারে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, কিন্তু এই মাস আমাদেরকে যেভাবে তাকওয়া অর্জনের দিকে নিয়ে যায়, তার বড় যে কাজটি আমাদেরকে তাকওয়া অর্জন করতে সহযোগিতা করে তা হচ্ছে সিয়াম বা সওম বা রোজা, যেটা আপনারা বলেন একই অর্থে। অর্থাৎ আপনাকে অবশ্যই সওম পালন করতে হবে। এই সওম আপনাকে বাঁচাবে, কি থেকে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস, সুতরাং কেউ রোজা রাখলে সেই জন্য রাফাস বা অশ্লীল কাজ না করে। ওয়ালা ইয়াজহাল, সেই জন্য মূঢ়তা অবলম্বন না করে, হক গ্রহণের দ্বিধা না করে, সত্য গ্রহণ করে নেয়, আর মূর্খদের মতো কাজ না করে। ওয়াইমরুন কাতালাহু, কোনো ব্যক্তি যদি তার সাথে কোনো বিরুদ্ধে লিপ্ত হয়, আও শাতামাহু, অথবা তাকে গালি দেয়, ফালিয়াকুল ইন্নী সাইমুন, সেই জন্য বলে ইন্নী সাইমুন, আমি সওম পালনকারী অবস্থায় আছি। মাররাতাইন, দুইবার সেই জন্য বলে ইন্নী সাইমুন, অর্থাৎ নিজেকে সেই জন্য নিয়ন্ত্রণ করে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, লা খালুফু ফামিস সাইমি, যে রোজ সওম পালনকারীর না খাওয়া জনিত মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহর কাছে বেশি উপাদেয়, মিসকের গন্ধের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে ছেড়ে দেয় তার খাবার
তার পানীয় এবং তার প্রবৃত্তির তাড়না শুধুমাত্র আমার কারণে। আসিয়ামুলি, সওম আমার জন্য রাখা হয়। ওয়া আনা আজজি বিহি, আমি সেটার প্রতিদান দেব নিজেই। ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালি, একটি সাধারণ নেকের সওয়াব হচ্ছে 10 গুণ। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, অর্থাৎ বুখারী মুসলিম এই হাদিসটি এসেছে। অন্য হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, সাওম শুধুমাত্র খাবার পানীয় বন্ধ করার নাম নয়। ইন্নামাস সিয়ামু মিনাল লাগহি ওয়ার রাফাস, সাওম তো যে ব্যক্তি বেহুদা কাজ ছেড়ে দিবে, ওয়ার রাফাস এবং যে ব্যক্তি অশ্লীল কাজ ছেড়ে দিবে তারটাই শুধু সাওম হবে। ফা ইন সাবাকা আহাদুন, সুতরাং যদি কেউ তোমাকে গালি দেয়, আও জাহিলা আলাইকা, অথবা তোমার উপর মিথ্যা কোনো কিছু চাপিয়ে দেয়, অথবা তোমার সাথে অমূঢ়তার আচরণ করে, অথবা মূর্খতার আচরণ করে, ফাকুল, তুমি যেন বলবে, ইন্নী সায়মুন, ইন্নী সায়মুন, আমি সাওম পালনকারী অবস্থায় আছি, আমি সাওম পালনকারী অবস্থায় আছি। ওয়া আনহু আইদান, আবু হুরায়রা বর্ণিত হয়েছে অনুরূপভাবে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে কেউ ছাড়তে পারবে না মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, ওয়াল জাহলা এবং মূঢ়তা ছাড়তে পারবে না, আলাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নেই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে তার সে খাবার এবং পানীয় পরিত্যাগ করবে। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং অন্য একটি হাদিসে এরকম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সাওম পালনকারী আছে যাদের সাওমের মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র, তার উদ্দেশ্য হয় শুধুমাত্র ভোকা থাকা অথবা ক্ষুধার্ত থাকা, আল্লাহর দরবারে সেটা কবুল হয় না। আবার অনেক আছে রাত্রিবেলা জাগরণ করে, সেটাও আল্লাহর দরবারে কবুল হয় না, বরং রাত্রি জাগরণে তার উদ্দেশ্য হয়ে থাকে। এই জন্য সাওম যেন আপনার ফলপ্রসূ হয়, সাওম যেন আপনার জন্য ঢাল হয়, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে চেয়েছেন। এই ঢালটাই হচ্ছে একটি তাকওয়া, যা আপনাকে বাঁচাবে। ঢাল যেমন আপনাকে বাঁচায়, ঢাল চিনেন কিনা আমি জানি না, শুধু বুঝে বলছি, আগেকার দিনে যুদ্ধ হতো তরবারির মাধ্যমে। তরবারির আঘাত প্রতিহত করার জন্য বাম হাতে কেউ কেউ একটা জিনিস রাখতো, যার উপরে কেউ আঘাত করলে সেটা প্রতিহত করা হতো। তেমনি ভাবে এই সাওম হচ্ছে ঢালের মতো, একজন বান্দাকে সাওম তাকওয়া শিক্ষা দিবে, বাঁচানোর ব্যবস্থা করবে। এখন প্রশ্ন হচ্ছে, সাওম কিসের থেকে বাঁচাবে? 1 নম্বর, সাওম বাঁচাবে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচাই আমাদের জীবনের বড় উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই ব্যক্তি সফল কাম হতে পেরেছে। সফল কাম হতে হলে শুধু জাহান্নাম থেকে বাঁচলে আপনার হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার অর্থই হচ্ছে জান্নাতে প্রবেশ করা। জান্নাতে প্রবেশ করলেই আপনি সফল হবেন। এর আগ পর্যন্ত দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকরি, দুনিয়ার পদোন্নতি, দুনিয়ার বিভিন্ন কিছু, কোনোটাই আপনার জন্য সফলতার মুখ দেখাবে না। সফলতা শুধুমাত্র আখিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি হচ্ছে আপনার জন্য সফলতা। এই জাহান্নাম থেকে মুক্তির যে ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতে বলেছেন, তার ফুফুকে সফিয়াকে করতে বলেছেন, তার মেয়ে ফাতেমাকে করতে বলেছেন। তিনি বলেছেন যে, সফিয়া সফিয়া আমার ফুফি, আপনি যা ইচ্ছে তা করেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য অবলম্বন গ্রহণ করেন, আমি আপনার জন্য কোনো উপকার করতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, তুমি আমার সম্পদ থেকে যা নিতে পারো, কিন্তু তুমি জাহান্নাম থেকে বাঁচার অবলম্বন গ্রহণ করো, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এর অর্থ হচ্ছে, একজন ঈমানদার আগে থেকে দুনিয়া থাকতে চিন্তা করবে কোন কাজ করলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নাম থেকে না বাঁচা পর্যন্ত আপনার তাকওয়া প্রতিষ্ঠিত হবে না। এই তাকওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, কি কাজ করলে আল্লাহর গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে
আল্লাহ তাআলা আযাব থেকে আপনি বাঁচতে পারবেন, আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এবং আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচতে পারবেন, এইটাই হচ্ছে মূলত আপনার জন্য তাকওয়া। সওম আপনাকে তাকওয়া শিক্ষা দেয়। কোনো ব্যক্তি যদি কোনো আপনাকে তাকওয়ার পথ দেখাতে পারে, তাহলে সওম দিয়ে সেই পথটি দেখাতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথটি দেখিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে একজন মানুষকে সওম জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতালি। সওম হচ্ছে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা অবলম্বন বা ঢাল স্বরূপ। যেভাবে তোমাদেরকে যুদ্ধের সময় ঢাল তোমাদেরকে আঘাত থেকে বাঁচিয়ে দেয়, সুতরাং 1 নম্বর জাহান্নাম থেকে বাঁচতে হলে সওম পালন করতে হবে। হাদিসে যেভাবে এসেছে সওম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। দ্বিতীয়ত, সওম আপনাকে বাঁচাবে রাফাস থেকে, অর্থাৎ এমন খারাপ কথা থেকে, খারাপ বাক্য উচ্চারণ থেকে, আপনার অশ্লীল কোনো কিছু মুখ থেকে বের হওয়া থেকে বাঁচাবে। এমনকি আপনাকে অশ্লীল কাজ করা থেকে বাঁচাবে, অর্থাৎ কোনো সহবাস থেকে বাঁচাবে, এমন কোনো অন্যায় আচরণ থেকে বাঁচাবে যা আপনার প্রবৃত্তি আপনাকে সেদিকে নিয়ে যায়। এই জন্য যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতারুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন, রাতের বেলা তোমাদের স্ত্রীদের সহবাস করা বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু দিনের বেলায় তোমরা এগুলি থেকে বিরত থাকবে, যাতে করে এই কাজটা তোমাদের শুধু দিনের বেলা বাঁচা থেকে, ওটা অন্যায় কাজ থেকে সওম রাখলে এই কাজ থেকে বাঁচতে পারবে। অর্থাৎ এই কাজটা করে তোমরা গুনাহতে পতিত হবে না, জাহান্নামে পতিত হওয়ার মতো কোনো কাজ করবে না। এই জন্য ইমামরা বলেছেন যে রাফাস বলতে যেটা বলেছে যে সেটা হচ্ছে অশ্লীল কাজ, অশ্লীল কথা, খারাপ কথা, যেন কোনো ব্যক্তি এই সওমের মাধ্যমে সে যেন কিভাবে বাঁচতে হবে তা অর্জন করে নেয়। সুতরাং সওম আপনাকে খারাপ কথা থেকে বাঁচাবে, সওম আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবে। তৃতীয়ত, সওম আপনাকে বাঁচাবে চিৎকার থেকে, চেঁচামেচি থেকে এবং ঝগড়া থেকে এবং শব্দ উচ্চ করা থেকে, যেমনটি জাহেলরা বিভিন্ন জায়গায় করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তোমাদের কেউ যখন সওম পালন করে সেজন্য ফালা ইয়াসখাব, সেজন্য চিল্লা চেঁচামেচি না করে, সেজন্য চিৎকার না করে। বাজারে মানুষ যেভাবে চিৎকার করে সেভাবে যেন সে চিৎকার না করে। এইটা সওম তাকে শানিত করবে, তার পরিশীলিত করবে, তার জিহ্বাকে, তাকে অন্যায় আচরণ থেকে বাঁচিয়ে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এবং এটা কোরআনের উদ্দেশ্য, কোরআনে কারীম নাযিলের উদ্দেশ্য এবং এটাই সওমের উদ্দেশ্য, যে একজন মানুষ সর্বদিক থেকে সে পরিপূর্ণ একজন ঈমানদার হিসাবে বিবেচিত হবে। তার মুখের ব্যাপারে তার ভালো লাগাম থাকবে, মুখ থেকে এমন কথা বের করবে না, মুখের উপর লাগাম টেনে ধরবে, চিৎকার চেঁচামেচি করবে না বাজারে গিয়ে, এবং সে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। কেউ গালি দিলে সে তখন পাল্টা গালি না দিয়ে সে বলবে, আমার ক্ষমতা আছে তোমাকে উত্তর দেয়া, কিন্তু আমি সওম পালনকারী, আমি এই জন্য উত্তর দিচ্ছি না, সওম আমাকে এই কাজ থেকে বাধা দিচ্ছে। এটাই হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি এই তাকওয়া যথাযথ অবলম্বন করতে পারবে সে সওম থেকে শিক্ষা নিতে পারলো। চতুর্থ, সওম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। কারণ জাহান্নামে যাওয়ার একটা বড় দুটি কারণ, একটি কারণ হচ্ছে প্রবৃত্তির তাড়না, আর একটি হচ্ছে সন্দেহে নিপতিত করা। শয়তান বনি আদমের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে তা প্রমাণিত। সুতরাং কেউ সওম পালন করলে শয়তান তার মাজারিদ্দম রক্তে প্রবাহে প্রবেশ করতে বাধা হয়ে যাবে। সেই জন্য আপনাকে সওম আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে বাঁচাবে। দ্বিতীয়ত, সওম আপনাকে বাঁচাবে
সওম আপনাকে বাঁচাবে শাহওয়াত থেকে, প্রবৃত্তির তাড়না থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে কেউ সে বিয়ে করার সামর্থ্য রাখলে সে যেন বিয়ে করে। ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম। কেউ যদি বিয়ে করতে না পারে সে যেন সাওম পালন করে। ফা ইন্নাহু লাহু বিজা, কারণ এটা তার জন্য তার প্রবৃত্তি নিরোধক হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ এটা তার জন্য তার লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তার চোখকে নিচু করবে। চোখের নিচু করা, লজ্জাস্থানকে হেফাজত করা, এগুলি সবই তাকওয়ার অন্তর্ভুক্ত এবং এগুলি যে ব্যক্তি করবে তার প্রবৃত্তির তাড়না থেকে এগুলি করে থাকে। যদি কোনো ব্যক্তি ঠিকমতো সওম পালন করে, যথাযথ উপায়ে সওম পালন করে, সেই ব্যক্তির প্রবৃত্তি নিরোধ হবে এবং সেই ব্যক্তি অন্যায় অশ্লীল কাজে নিজেকে জড়িয়ে ফেলবে না। এই জন্য সওম তার জন্য যে কোনো প্রবৃত্তিতে নিপতিত হওয়া থেকেও তাকে ঢাল হিসেবে ব্যবহার হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচানো, আযাব থেকে বাঁচানোর ব্যাপারে সওমকে উল্লেখ করেছেন। পঞ্চম যে শিক্ষা আমরা পাই, জান্নাতুল ঢাল হিসাবে যে সওম ঢাল, এটার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কবরে কোনো মানুষকে রাখা হয়, ঈমানদারকে রাখা হয়, তখন কবরে তার আমলগুলি একটার পর একটা আসতে থাকে, চারদিক তাকে ঘিরে থাকে। তার ডান দিক থেকে এসে সওম দাঁড়ায় এবং বলে, আমার এই পাশ দিয়ে তোমরা তার উপর আযাব দিতে পারবে না। হাদিসটি হাসান। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সওম আপনার জন্য কবর আযাব থেকে বাঁচার জন্য ঢাল হিসাবে ব্যবহৃত হবে। সুতরাং সওমকে ঢাল হিসাবে ব্যবহার করুন। কবর আযাব থেকে বাঁচার জন্য সওম আপনার জন্য একটি বড় মাধ্যম হিসাবে আসবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। হাসরের মাঠেও সওম আপনার জন্য উপকারী হিসাবে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি, সওম এবং কোরআন দুটেই বান্দার জন্য সুপারিশ করবে। সওম বলবে, আমি তাকে দিনের বেলায় খাবার গ্রহণ করতে বাধা দিয়েছি, আমাকে সুপারিশ করতে দিতে হবে। আর কোরআন বলবে, রাতের বেলা ঘুমাতে নিষেধ করেছি, সে কিয়াম করেছিল, রাতের বেলা সালাত আদায় করেছিল, আমাকে সুপারিশ করতে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুশাফাআন, তাদের সুপারিশ গ্রহণ করা হবে। এর অর্থ হচ্ছে সওম আপনার জন্য হাসরের মাঠেও ঢাল হিসেবে দাঁড়াবে একজন মানুষের জন্য। আস-সাওমু জুন্নাতুন, এই জন্য সওমের চেয়ে উত্তম কোনো কিছু হতে পারে না। সালাতের পরে, ঈমানের পরে সালাত, সালাতের পরে সওম হচ্ছে একজন মানুষের জন্য খুবই উপকারী বিষয়। একজন মানুষ যদি কোনো কাজে দেখেন যে তিনি বড় ধরনের গুনাহ করেছেন, তার উচিত এই জন্য সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, সাথে সাথে সওম পালন করে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া। সওমের মধ্যে যে ইখলাস আছে, অন্য কোথাও সে ইখলাস আপনি দেখাতে পারবেন না, কারণ অন্য জায়গাতে হঠাৎ করে অন্তর পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু সওম সারাদিন আপনি না খেয়ে থাকেন, পান করেন না, স্ত্রীর কাছে যান না, আপনি হালাল জিনিসও নিতে পারেন না, একমাত্র আল্লাহকে ভয় করে, একান্তভাবে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আপনি সওম পালন করে থাকেন। এই জন্য এক একটি সওম আপনার জন্য জীবনের বড় পাথেয় হিসাবে দেখা দিবে হাসরের দিন। এই সওমগুলি আপনার জন্য উপকারের কারণ হবে। এই জন্য সওম আপনার জন্য সুপারিশকারী হবে। সপ্তম যে কিভাবে আপনাকে সওম বানাবে তা হচ্ছে, সওম আপনাকে বাঁচাবে। সওম আপনাকে বিভিন্ন খারাপ অভ্যাস থেকে বাঁচাবে। প্রথমত, সওমের কারণে আপনি সারাদিন সওমের কারণে সিগারেট টানতে পারছেন না। আপনারা জানেন যে সিগারেট খেলে অথবা এই জাতীয় কিছু খেলে আপনার সওম নষ্ট হয়ে যায়। সুতরাং কেউ যদি কোনো সিগারেট খায়, তার যে হারাম ক্ষতি আছে সেটা তো আমরা সবাই জানি। তারপরেও তার সিগারেট খেলে তার সওম নষ্ট হয়ে যায় এবং ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য একটা মাস আপনি যদি কোনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি যদি কোনো এই সওমের কারণে
সিগারেট খাওয়া থেকে, বিড়ি খাওয়া থেকে বা এই জাতীয় কিছু নেয়া থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সওম আপনার জন্য ঢাল হিসাবে ব্যবহার হলো। ঢালের কারণে আপনি এই খারাপ অভ্যাস থেকে বেঁচে গেলেন, অর্থাৎ সওমের কারণে আপনি সিগারেট থেকে বেঁচে গেলেন। আপনি জানেন যে সিগারেট খাওয়া কয়েকটি কারণে হারাম। 1 নম্বর কারণ হচ্ছে সিগারেট হারাম, আর আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম জিনিসকে নেয়া আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, কারণ সেটা হচ্ছে খাবিস। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খবিস জিনিসকে হারাম করার জন্য। এই সিগারেট যে খবিস, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনারা একে অপরকে সিগারেট খাওয়ার সময়, সাধারণত সব সিগারেট মুরব্বীদের সামনে অনেকে খায় না, অনেকে সিগারেট নিয়ে বাহাদুরি করে না, কারণ সেটাতে খবিস, যে দুর্গন্ধ আছে, এতে কোনো সন্দেহ নেই। বরং সিগারেট যে খায় তার আশেপাশে কেউ থাকলে তার কাছেও দুর্গন্ধ লাগে, এবং সিগারেট খেয়ে মসজিদে আসাও মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি কোনো এমন জিনিস খেত যেটা দুর্গন্ধময়, সে হালাল জিনিসকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনুমোদন করতেন না, তাকে বলতেন যে মসজিদ থেকে বের করে দিয়ে আসতে, কারণ এটার কারণে মসজিদে দুর্গন্ধ হয়। আর সিগারেট খেয়ে মসজিদে আসা, সেটা তো আরো মারাত্মক দুর্গন্ধ। এই যে খারাপ অভ্যাসটি ইউরোপ আমেরিকার লোকেরা আপনাদের উপর দিয়ে চাপিয়ে দিয়েছে, এদেশে এমন জিনিস তারা দিচ্ছে, এখানে আমাদের জমিনগুলি ব্যবহার করছে, যেগুলি আমাদের জমিনের উর্বরতা নষ্ট করে, যে জিনিস ছাগলও খায় না, যে জিনিস কোনো কাজে লাগে না, যে জিনিস শুধু পুড়িয়ে খেতে হয়, যে জিনিস শুধুমাত্র ক্ষতির কারণ, এই জিনিস তারা তাদের দেশে উৎপন্ন না করে আমাদের দেশে উৎপন্ন করে, আমাদের লোকদেরকে, শ্রমিকদেরকে ব্যবহার করে হারামের মধ্যে ব্যবহার করছে। অথচ সেটা উৎপন্ন করাও হারাম, সেটার সাথে কাজ করাও হারাম, সেটা বিক্রি করাও হারাম, সেটার জন্য কাউকে সহযোগিতা করাও হারাম। এই সবগুলি হারামের ভিতর থেকে আপনি যদি কোনো বাঁচতে চান, আপনাকে এই মাসে এই টোবাকু বা এই জাতীয় যে সমস্ত সিগারেট বা এই বিড়িগুলো থেকে বাঁচার জন্য এটা বিশেষ উপকার দিবে। এই জন্য এই মাসে আপনি এই খারাপ অভ্যাস থেকে বাঁচতে পারবেন। সিগারেট আপনার জন্য খবিস হওয়ার কারণে হারাম। দ্বিতীয় যে কারণে হারাম, তা হচ্ছে সিগারেট আপনার ক্ষতিকর। এখনো সিগারেটের উপরে লেখা থাকে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট ধূমপানে মৃত্যু ঘটায়। আরো লেখা থাকে ধূমপানে ক্যান্সার হয়, আরো বিভিন্ন রকমের রোগের কথা লেখা থাকে। স্পষ্ট ক্ষতিকর জিনিস ইসলামে হারাম, ইসলাম ক্ষতিকর জিনিস ইসলামে হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও সহ্য করা যাবে না। এই জন্য একজন মানুষ যখন সিগারেট খায়, সে নিজের ক্ষতি করে, আশেপাশে সবাই ক্ষতি করে। এই জন্য সিগারেট খাওয়া থেকে দূরে থাকতে হবে, নিজেও বাঁচতে হবে। তৃতীয়ত, সিগারেট খাওয়ার মধ্যে আছে অপচয়, নিঃসন্দেহে অপচয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং যে সিগারেট খেয়ে অপচয় করছে, এক একটা সিগারেটে 10 টাকা করে হলেও তার জন্য বড় ধরনের ক্ষতি ছাড়া কিছু অপেক্ষা করছে না। কারণ এই টাকা দিয়ে সে দুধ কিনে খেতে পারত, পরিবারকে সাহায্য করতে পারত, আল্লাহর রাস্তায় দান করতে পারত। এগুলি সব বাদ দিয়ে সে এগুলি গিয়ে পুড়িয়ে দিয়েছে। এগুলি তার কোনো উপকার করেনি, ক্ষতি শুধুমাত্র করেছে। তাছাড়া ধূমপান মৃত্যু ঘটায়। নিজেকে চতুর্থ যে কারণে হারাম, তা হচ্ছে ধীরে মৃত্যু আর সরাসরি মৃত্যুর মধ্যে কোনো বড় পার্থক্য নেই। যে জিনিস খেলে ধীরে ধীরে মৃত্যু হয়, সেটাও খাওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তুলকু আনফুসাকুম বিত-তাহলুকা, তোমার নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিপতিত করো না। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের উপর দয়াদ্র। সুতরাং এই সিগারেট থেকে বাঁচতে হলে, বিড়ি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে এই মাস থেকে কাজে লাগাবেন। এই মাসের যদি আপনি একটি মাস চেষ্টা করে যদি এই বদ অভ্যাস থেকে দূরে থাকতে পারেন, দেখবেন যে ধীরে ধীরে আপনি এই কাজ থেকে পুরোপুরি ছেড়ে দিতে পেরেছেন। পুরোপুরি আপনি সিগারেটটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে ইমানদারের দায়িত্ব। হারাম খেয়ে ইবাদত কবুল হয় না,
হারাম খেয়ে ইবাদত করলে সে ইবাদত উপরের দিকে উঠে না, আপনার উপর আবার নিক্ষিপ্ত হয়। এই জন্য সিগারেটকে পরিপূর্ণভাবে না বলুন সিগারেট খাবেন না। আমার আশ্চর্য লাগে কিছু মানুষ সিগারেট শুধু খাওয়া নয়, দিনের বেলা কিভাবে বাংলাদেশের মতো এরকম একটি মুসলিম রাষ্ট্রে দিনের বেলা সবার সামনে সিগারেট ধরাতে পারে, তাও একটা নারী কত নিকৃষ্ট মানে পৌঁছে গেলে সে সিগারেট খাওয়ার মতো এরকম এরকম দেখাতে পারে, এরকম এরকম চরম পরাকাষ্ঠা দেখাতে পারে, ধৃষ্টতা দেখাতে পারে, এটা আমাদের জানা নেই। এটা তারা কি কোনো ইমানদার মায়ের সন্তান নয়? তারা কিভাবে এই কাজগুলি করতে পারে? যদি তারা কাফের হয় তারা এই সাহস থেকে পেল ইমানদারের ক্ষতি করে, ইমানদারের উপর আঘাত করে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিভাবে তারা টিকে থাকতে পারে? এটা ইমানদার সেটা সহ্য করতে পারে না। এই জন্য এটাকে বাধা দেওয়া আপনাদের দায়িত্ব। কোথাও যদি দেখেন সেটাকে এইভাবে খাওয়া হচ্ছে, সেটাকে অবশ্যই মুখে বাধা দিবেন। আর যদি আপনার আত্মীয়, আপনার নিকট, আপনার অধীনস্থ হয়, অবশ্যই হাত দিয়ে বাধা দেওয়া আপনার রয়েছে এবং সেটার প্রতিবাদ করা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। এই রমাদান মাস যদি কোনো আপনি নিজেকে এই খারাপ অভ্যাস থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি সফল কামদের অন্তর্ভুক্ত হতে পারবেন। আপনি যদি সফল হতে চান, মোত্তাকি হতে চান, এই মাস থেকে এই সিগারেটগুলি ফেলে দেন, যে আর এই হারাম জিনিসগুলি ধরবো না, ছুঁব না। বিশ্বাস করুন, ইচ্ছা করলেই আপনি পারবেন, চেষ্টা করলে আপনি পারবেন। নিজেকে পরাজিত করবেন না, নিজে জয়লাভ করবেন। প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, প্রবৃত্তি মানুষের কাছে মাবুদ হয়ে যায়, উপাস্য হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? এর অর্থ হচ্ছে ও মন যা চায় তা করাটা হচ্ছে তাকে ইলাহ বানিয়ে নেয়া। আপনার মন চায় সিগারেট খেতে, সেটা খাইলেই এটার উপর যদি কোনো আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার উপরে সেটাকে স্থান দেন, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। দুনিয়ার প্রতিটি কাজে এরকম, যখনই কেউ আল্লাহ এবং তার রাসূলের উপরে, আল্লাহ এবং রাসূলের কথার উপরে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির উপরে প্রবৃত্তির সন্তুষ্টিকে প্রাধান্য দিবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। সে সামান্য জিনিস হলো, হালাল হোক বা হারাম হোক, যা দিয়ে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে চলবে, সেই কাজটি প্রবৃত্তির তাড়না, সেই কাজটি প্রবৃত্তির ইবাদতে পরিণত হয়ে যায়। এই জন্য প্রবৃত্তির ইবাদত থেকে বাঁচতে হলে এই মাসে আপনাকে এই খারাপ অভ্যাস থেকে অবশ্যই নিজেকে বাঁচাতে হবে। সুতরাং সওয়াব আপনাকে আবারও জন্য আপনাকে ঢাল হিসেবে বাঁচাবে যদি আপনি খারাপ অভ্যাস থেকে বাঁচতে চান। যুবকদের জন্য আরেকটি বড় জিনিস হচ্ছে, এই মাসে আপনি ঢাল হিসেবে বাঁচতে পারবেন। অনেকের খারাপ অভ্যাস আছে, বিভিন্ন রকমের হস্তমৈথুন বা এই জাতীয় কাজগুলি তারা করে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে দিচ্ছে, নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই মানুষগুলো এই মাসে অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবেন। সওমের মাধ্যমে আপনি যদি কোনো এই অপকর্ম থেকে দূরে থাকেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার জন্য অপকর্মটি আর ফিরে আসবে না। এই জন্য অবশ্যই আপনি জানেন যে এগুলির মাধ্যমে আপনার রোজা নষ্ট হয়ে যায়, সওম নষ্ট হয়ে যায়, তাহলে আপনি সেটা থেকে বাঁচবেন। পুরো মাস যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই বদঅভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। ঈমানদার এই জন্য হারাম জিনিস থেকে বাঁচার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। এই মাসে আপনি চেষ্টা করুন আপনার ইবাদত যেন কবুল হয়। সুতরাং সওম আপনাকে জুন্না ঢাল হিসেবে ব্যবহৃত হবে। ইবাদত কবুল হতে হলে আপনি চিন্তা করবেন যে খাবারটি খাচ্ছেন তা হালাল কিনা, যে পানীয়টি নিচ্ছেন তা হালাল কিনা, এবং যে কাজগুলি আপনি করছেন সেগুলি সবই হালাল কিনা, আপনার আয় হালাল কিনা, আপনার ব্যয় ঠিক হালাল পথে হচ্ছে কিনা, পরিপূর্ণভাবে নিজেকে আত্মসচেতন করে তুলবেন এবং পরিপূর্ণভাবে আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে শক্ত করে তুলবেন। দেখবেন যে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আপনার সওম আপনার জন্য ঢাল হিসাবে ব্যবহৃত হতে পারে। এই মাসে আপনি সপ্তম যে কাজটি করবেন তা হচ্ছে ঢাল হিসাবে ব্যবহার করবেন সওমকে। যে যারা বিভিন্ন পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত হয়ে গেছেন, এই মাসে আল্লাহর ওয়াস্তে সময়টা আপনি ভাগ করে ফেলুন। আপনি সকালে যদি আপনি ফজরের সালাতের পরে
অপেক্ষা করেন সূর্য ওঠা পর্যন্ত। এই সময় যদি কোরআন তেলাওয়াত এবং যদি ইবাদতে কাটিয়ে দিতে পারেন, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত পড়েন, আপনি একটি পূর্ণ উমরা, আপনার একটি পূর্ণ উমরা এবং পূর্ণ হজের সওয়াব আপনি লাভ করতে পারবেন। এটা আপনি করতে পারেন। এরপরে আপনি যদি কোনো কাজে যান, সেখান থেকে এসে কাজে ব্যস্ত থাকলেন, সেখান থেকে এসে যদি আপনি সালাত আদায় করেন, ইফতারের জন্য অপেক্ষা করেন, ইফতারের পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান, সালাত শেষ করে যদি আপনি ঘুমিয়ে যান, রাতের বেলা উঠেন সেহরি খাওয়ার জন্য, এইভাবে আপনি যদি পুরোটা দিন যদি এইভাবে আপনি 30টা দিন নিজেকে ব্যস্ত রাখতে পারেন, আপনি আর অশ্লীল সিনেমা দেখবেন না, আপনি পর্নোগ্রাফি দেখবেন না, হারাম নারীর দিকে তাকাবেন না। এটা আপনার জন্য বড় ধরনের বাঁচার মাধ্যম হবে। এই জন্য সিয়াম জুন্না সওম আপনার জন্য এই কারণে ঢাল হিসাবে হতে পারে। অষ্টম যে কাজটি আপনার জন্য ঢাল হিসাবে হবে তা হচ্ছে, অধিকাংশ মানুষ বিনা কারণেই সময় নষ্ট করে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে, হারাম দৃশ্যের দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্যের দিকে তাকিয়ে হারাম দৃশ্যের দিকে তাকানো এই রমাদান মাস থেকে আপনি বাঁচতে পারেন। আপনি রমাদান মাসে অবশ্যই এটা ঘরে রাখবেন না, যদি কারো ঘরে থাকেও তিনি অন্তত রমাদান মাসে টিভির প্রোগ্রাম বন্ধ করে দিবেন। টিভি কিছু দেখার দরকার নেই। অনেকে মনে করেন আমি তো এই দেখছি ওই দেখছি, এগুলি পথ শয়তানের, এগুলি পথ শয়তান এগুলি দিয়ে আপনার ভিতরে প্রবেশ করছে, আপনাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য বিভিন্ন দেশের কোরআন তেলাওয়াত দেখা শোনার ওইটার দরকার নেই। ওই ছবি ঘুরে ফিরে আপনাকে শেষ পর্যন্ত হারাম ছবি প্রদর্শন করবে, ভারতীয় ছবি দেখাবে, বিভিন্ন রকমের নাটকে আপনাকে উদ্বুদ্ধ করে দিবে, হারাম বিভিন্ন নাটক করতে নাটক দেখতে আপনাকে উদ্বুদ্ধ করবে। এই জন্য এই টেলিভিশনের ষড়যন্ত্র থেকে, টেলিভিশনের এই অবস্থা থেকে মুক্তির জন্য এই রমাদান মাসের এই সওম আপনাকে ঢাল হিসেবে ব্যবহৃত হতে পারে। as-sawmu junnatun, সুতরাং সওম আপনার জন্য যেন ঢাল হিসাবে হয় এবং সেটা যেন আপনার টেলিভিশন দেখা থেকে, হারাম দৃশ্য দেখা থেকে আপনি বেঁচে যেতে পারেন। নবম যে কাজটি সেটা হচ্ছে যে আপনার সওম আপনাকে বাঁচাবে। দুনিয়ার বুকে এখন যে জিনিসগুলো বের হয়েছে এগুলি মানুষকে সময় যেমন নষ্ট করে হারামের মধ্যে ডুবিয়ে দেয়। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে অথবা ফেসবুক হতে পারে। এই জাতীয় জিনিসগুলো থেকে এই রমাদান মাসে আপনি বাঁচার চেষ্টা করুন। বর্তমানে এটা একটা রোগে পরিণত হয়েছে। অনেকের কাছে এখানে না ঢুকলে তার ঘুমই হয় না, অনেকে সারা রাত ধরে জাগ্রত থাকে, এগুলো দেখতে থাকে। এগুলো থেকে বাঁচার জন্য রমাদান মাসের সওম আপনাকে বড় উপকার দিবে। রমাদান মাসে এগুলি থেকে বাঁচার জন্য আপনি নির্দিষ্ট সময় করে নিলে, প্ল্যান করে নিলে যে আমার কাজ আছে, আমি এগুলিতে সময় নষ্ট করব না, এগুলি আপনার ক্ষতি ছাড়া উপকার কিছু করে না। আপনি ভালো করে জানেন এগুলির মধ্যে সব মিথ্যাচার হয়। হঠাৎ করে এমন কথা বলবে যেই কথাতে আপনি আকৃষ্ট হয়ে দেখবেন যে এগুলিতে মিথ্যা কথা আছে, আবার মিথ্যা সংবাদ দেয়া আছে। এগুলি আপনার উপকার করে না। রমজান মাস থেকে এগুলি থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করবেন, যে আমি এই মাসে এই সমস্ত জিনিসগুলো দেখব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপকারিতা সবচেয়ে বেশি, উপকারিতার চেয়ে অপকারিতা সবচেয়ে বেশি। এই জন্য এর মাধ্যমে একজন মানুষের চরিত্র হনন হয়, বিশেষ করে নারীদের চরিত্র হনন হয়, তার বিরুদ্ধে কুৎসা রটনা হয়, কোনো মানুষ পুরুষেরও কুৎসা রটনা হয়, হয়তো কোনো কিছু না জেনে তারা দিচ্ছে। আপনি ভালো করে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই সে প্রচার করে। আপনি একটা সংবাদ শুনেছেন আর সেটা শেয়ার করলেন, সেটা আরেকজনের কাছে প্রচার করলেন, আপনিও গুনাহগার। যা সংবাদ প্রথম দিয়েছে সেও গুনাহগার, প্রতিটি মানুষই গুনাহগার। এমনকি যে কেবল সংযোগ দিয়েছে সেও এর দ্বারা গুনাহগার হবে, কারণ সে অন্যায় সহযোগী হয়েছে। রমাদান মাসে এই সওমের মাধ্যমে আপনি এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকার সুযোগ লাভ করবেন। সুতরাং সওম আপনার জন্য ঢাল হিসাবে ব্যবহৃত হবে। সওম আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কোনো সওমে ঢাল হিসাবে ব্যবহৃত হয়। এটার কথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি কোনো আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর জন্য একদিন সওম পালন করে,
সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুতরাং সওম আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল। এই 10টি ঢাল আমি আপনাদের জন্য উল্লেখ করলাম, আপনারা এই জন্য সওমকে ঢাল হিসাবে গ্রহণ করবেন। সওম যেন আপনার জন্য আসলে ঢাল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সে ঢাল হিসাবে রাখবেন। মনে রাখবেন, সওমের কারণে আপনি যে অন্যায় আচরণগুলি মূলত আছে, স্ত্রীর সাথে হোক, পরিবারের সাথে হোক, অথবা অধীনস্থদের সাথে হোক, বাইরের কারোর সাথে হোক, সেটা থেকে বেঁচে থাকবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহাল, মূর্খতা, মূঢ়তা থেকে বাঁচার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আর প্রতিটি অন্যায় কাজেই মূর্খতা বা মূঢ়তা, কোনো সন্দেহ নেই, কারণ অহংকার, এটা অহংকারের মাধ্যমে সেটা এসে থাকে। এই জন্য যে ব্যক্তি অহংকারী সে ব্যক্তি জাহেল, আল্লাহ সম্পর্কে জাহেল, সে অহংকার করতে পারে না। অন্যায়কারী অহংকারী, অন্যায়কারী সে ব্যক্তি নিজের উপরে জুলুমকারী। এই জন্য যে ব্যক্তি সওম পালন করে অহংকারী হতে পারে না, সে ব্যক্তি বিনয়ী হবে, সে ব্যক্তি আল্লাহর নির্দেশের কাছে নিজেকে সঁপে দিবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একজন মানুষ যদি সওম পালন করে, তাহলে সে যেন তার একজন মানুষ যদি সওম পালন করে, সে যেন কাউলা জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, এই দুইটা থেকে এবং জাহাল থেকে বেঁচে থাকে। ভালো করে খেয়াল করবেন, যাবতীয় অন্যায় হচ্ছে মিথ্যা কাজ, আর যাবতীয় অন্যায় কাজ করা হচ্ছে, মুখে বলা হচ্ছে মিথ্যা কথা বলা, এবং জাহালা, এবং যাবতীয় অন্যায় কাজ অন্তরে ধারণ করা হচ্ছে মূর্খতা ধারণ করা। 3টি জিনিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি জিনিস থেকে বাঁচতে বলেছেন। সুতরাং এই 3টি জিনিস যদি আপনি বাঁচতে না পারেন, সওম থেকে আপনি শিক্ষা নিতে পারবেন না। সওম থেকে শিক্ষা নিতে হলে আপনাকে এই 3টি কাজ থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে। একজন মানুষ যখন সওম পালন করে, তার জিহ্বাও যেন সওম পালন করে। এর অর্থ হচ্ছে জিহ্বাতে কাউকে গালিগালাজ করবে না, জিহ্বা দিয়ে কোনো মিথ্যা কথা বলবে না, জিহ্বা দিয়ে অশ্লীল কথা উচ্চারণ করবে না, জিহ্বা দিয়ে সে এমন কথা বলবে যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, এবং জিহ্বা দিয়ে হারাম কোনো কিছু মুখে নিবে না, জিহ্বা দিয়ে এমন কিছু স্বাদ গ্রহণ করবে না যেটা হারাম, যার কারণে সওম নষ্ট হয়। সুতরাং তার সওমে জিহ্বার একটি সওম রয়েছে। অনুরূপভাবে তার হাতের সওম রয়েছে, হাত দিয়ে অন্যায় কোনো কাজ করবে না, হাত দিয়ে অন্যায়ের দিকে হাত বাড়াবে না, এবং হাত দিয়ে অন্যায় কোনো কাজ করবে না, এবং অন্যায় অশ্লীল কাজের দিকে সে হাত বাড়াবে না। আর তৃতীয়ত তার পায়েরও সওম রয়েছে, অন্যায়ের দিকে পা বাড়াবে না, হারাম কাজের দিকে পা বাড়াবে না, অশ্লীল কাজের দিকে পা বাড়াবে না, এবং এমন কোনো কাজ করবে না যার কারণে হাসরের দিন তার হাত পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য হয়। এই জন্য সে নিজের পাকে নিয়ন্ত্রণ করবে, হাতকে নিয়ন্ত্রণ করবে। তার অন্তরের সওম রয়েছে, সেটা কি? অন্তর দিয়ে খারাপের ইচ্ছা করবে না, খারাপ জিনিস পাওয়ার ইচ্ছা করবে না, খারাপ জিনিসের কল্পনা করবে না, খারাপ জিনিস নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে না, অন্তর দিয়ে খারাপ চিন্তা করবে না, শুধু ভালো কাজ করবে। এমনকি সওমের মাধ্যমে সে তার দুটি চোখেরও সওম রয়েছে, চোখ দিয়ে দৃশ্য যেদিকে ইচ্ছে এদিকে তাকিয়ে থাকবে না, সেদিকে ইচ্ছে এদিকে তাকানো। বাইরে বেরোইছেন হারামের দিকে তাকানোর জন্য, নিজে যদি কোনো চোখ দুটি খোলা রেখে দেন, তাহলে আপনার সওমের মধ্যে কমতি এসে গেল, আপনার সওম কমে গেল। এমনকি কখনো কখনো সালফে সালেহিনের কেউ বলেছেন, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এবং উযাই রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলতেন যে একজন মানুষ যদি কোনো হারাম দৃশ্যের দিকে তাকিয়ে থাকে, সেটা তার সওম নষ্টকারী হয়ে যেতে পারে। সুতরাং সওম নষ্টকারী হওয়ার জন্য হারাম দৃশ্যের দিকে তাকাবেন না, নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকিয়ে থাকবেন না, এটা হারাম দৃশ্য। টেলিভিশনে তাকালেও হারাম, বাইরে তাকালেও হারাম, ছবির দিকে তাকালেও হারাম, যোগাযোগ মাধ্যমের দিকে তাকিয়ে থাকলেও হারাম। চোখ আল্লাহর নেয়ামত আপনার জন্য, এই নেয়ামতকে খারাপে ব্যবহার করবেন না। আল্লাহ যে নেয়ামত দিয়েছে সেটার শুকরিয়া স্বরূপ আপনাকে এটাকে হালালে শুধুমাত্র ব্যবহার করবেন। এই জন্য এই সওম আপনাকে
হারাম থেকে বাঁচাবে, এসব হারাম দৃশ্য দেখা থেকে আপনাকে বাঁচাবে। ঈমানদার কখনো সওমের সময় হারামের দিকে তাকিয়ে থাকতে পারে না, কারণ সে মনে করে তার সওম নষ্ট হয়ে যাবে। এই জন্য সওম আপনাকে হারাম দৃশ্য থেকে বাঁচাবে, হারাম দেখা থেকে বাঁচাবে। সওমের এই উপকারিতাগুলো আমরা এই জন্য বললাম। একজন মানুষ, আমরা অনেকেই সওম পালন করি, কিন্তু সওমের উপকারিতা সম্পর্কে আমরা গাফেল। অনেকেই আমরা সওম পালন করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকের সওম হচ্ছে শুধু ক্ষুধ পিপাসা, ক্ষুধ অর্থাৎ পানি, ক্ষুধ এবং পিপাসা, এই দুইটা থেকে শুধুমাত্র ক্ষুধ পিপাসা থেকে একজন মানুষ শুধুমাত্র ক্ষুধ পিপাসা দিয়েই থাকে, অর্থাৎ তার সওম শুধু ক্ষুধা পিপাসা বন্ধ করা, কিন্তু সে যে সওমের মধ্যে উপকারিতা অর্জনের এই বিষয়টি তার মধ্যে থাকে না। এই জন্য সওম যেন আপনার জন্য উপকারী হয়, আমার জন্য উপকারী হয়, সওম যেন আমাদের জন্য ঢাল হয়, আমাদের জন্য গুনাহ থেকে ঢাল হয়, আমাদের জন্য আল্লাহর আযাব থেকে ঢাল হয়, আমাদের জন্য জাহান্নাম থেকে ঢাল হয়, আমাদের জন্য কবর আযাব থেকে ঢাল হয়। এই জন্য সওমকে যথাযথ উপায়ে পালন করতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।